ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি সবুজ সংকেত দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীদের। আমার সামনে দুইটা পথ, একটা হলো রাজনীতি ছেড়ে দেওয়া, মুক্তিযুদ্ধের পক্ষে দেশের দল হবে। আমি তো দল করলে বিএনপির চেয়ে বড় দল হইব, আমি করবো তো। আওয়ামী লীগ আসবে না জীবনে, আওয়ামী লীগ হাসিনা মাসিনারা সব কুত্তার মতো দিল্লিতেই মত। যে বিএনপি রাজনীতি সত্যি ভুল সিদ্ধান্ত নিল নাকি ফজলুর রহমান নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছেন? দর্শক, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন হয়তো বা আজকে আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। সাম্প্রতিক সময় যে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশে এর আগে এরকমের ঘটনা কখনো ঘটেছে কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। দর্শক, সেই সকল গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দর্শক, কথা না বেড়ে চলুন আমরা একের পর এক গুরুত্বপূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি। আর ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দর্শক, একের পর এক আমরা ভিডিওটি দেখে থাকি। আমার সামনে দুইটা পথ, একটা হলো রাজনীতি ছেড়ে দেওয়া, মুক্তিযুদ্ধের পক্ষে দেশের দল হবে। বিএনপি রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে। সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে 3 মাসের জন্য বহিষ্কার করা হয়, যার প্রতিক্রিয়ায় তিনি এবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। কি ঘটেছিল? ঘটনার সূত্রপাত হয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের কিছু কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্যের পর। তার এই বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। তবে তার জবাবে সন্তুষ্ট না হয়ে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে তাকে 3 মাসের জন্য স্থগিত করা হয়। এই সিদ্ধান্তের ক্ষেত্রে মুক্তিযুদ্ধে তার অবদানকে বিবেচনায় নিয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। বহিষ্কারাদেশের পর অ্যাডভোকেট ফজলুর রহমান তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এক ফেসবুক ভিডিওতে তিনি তার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি বাতিল হয়ে গেলাম না। তিনি জানান, যদি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হয় তাহলে তার সামনে 2টি পথ খোলা থাকবে। একটি হলো রাজনীতি ছেড়ে দেয়া, আর অন্যটি হলো নতুন রাজনৈতিক পথ খোঁজা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে একটি দল হবে। এই দলটা পাকিস্তানের ইমরান খানের দলের মতো প্রতিটি আসনে একজন করে প্রার্থী দিয়ে 300 আসনেই লড়বে। ফজলুর রহমান আরও বলেন, তিনি দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেল খেটেছেন এবং নির্বাসনে ছিলেন। তার এমন বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। ফজলুর রহমানের এই অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিএনপির একাংশ মনে করছে তার মতো নেতারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিও জানিয়েছেন। অন্যদিকে কেউ কেউ মনে করছেন ফজলুর রহমানের মতো একজন মুক্তিযোদ্ধা নেতার এই অবস্থা দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের সংকটেরই প্রকাশ করে। তার নতুন দল গঠনের ইঙ্গিতকে দেশের রাজনীতিতে একটি নতুন মেরুকরণের সম্ভাবনা হিসেবেও দেখছেন অনেকে। এখন দেখার বিষয়, অ্যাডভোকেট ফজলুর রহমান কি তার পুরনো দলেই ফিরে যাবেন নাকি নতুন রাজনৈতিক গঠন করে দেশের রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করবে। বিএনপির রাজনীতি সত্যি ভুল সিদ্ধান্ত নিল নাকি ফজলুর রহমান নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছেন নাকি বিএনপি তার সাজা মওকুফ করে দিচ্ছে? ফজলুর রহমান এখন বিএনপির রাজনীতিতে বেশ আলোচিত একটা চরিত্র। শুধু বিএনপির রাজনীতিতে না, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচনার একজন মানুষ হয়ে উঠেছেন। সেটা নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক দলের সম্ভাবনা কতটুকু। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির সাবেক নেতা, এখন সাবেক নেতাই বলতে হবে যতক্ষণ পর্যন্ত তার সাজা মওকুফ না হচ্ছে, ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন তিনি। সেই ফজলুর রহমানকে 3 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে এবং কারণটা আমরা জানি, ঠুনকো কারণ, যে কারণে বিএনপির তাকে বহিষ্কার করা উচিত হয়নি বলেই বেশিরভাগ বিশ্লেষকরা বলছেন। মুক্তিযুদ্ধের পক্ষে উচ্চকণ্ঠ হওয়া, মুক্তিযুদ্ধের পক্ষে কোনো ধরনের ছাড় না দেয়া, ৭২-এর সংবিধানের প্রশ্নে ছাড় না দেয়া, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে, ৭২-এর সংবিধানের বিরুদ্ধে কথা বলে, বঙ্গবন্ধু
বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে, তাদেরকে রাজাকার বলা, এই ব্যাপারগুলো নিয়েই মূলত সংকট তৈরি হয় এবং সেই সংকটের মুহূর্তে বিএনপি তাকে বহিষ্কার করে 3 মাসের জন্য। 1 মাস হয়েছে, আরও 2 মাস বাকি। দৈনিক যুগান্তরের শিরোনামটা আমরা একটু দেখে নিই, তারপরে আলোচনা করতে সুবিধা হবে। যুগান্তর বলছে, ফজলুর রহমান কি নতুন দল গঠন করছেন? সেই সম্ভাবনা তৈরি হয়েছে আদতে। সেখানে বিস্তারিত খবরে বলা হচ্ছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে। তার মতে এই দল যদি নির্বাচনে অংশ নেয় তবে সেটি ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফের মতো শক্ত অবস্থান তৈরি করতে পারবে। সম্প্রতি ফেসবুকে প্রকাশিত এই বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ফজলুর রহমান বলেছেন, প্রতিটি জায়গা থেকে একজন করে দাঁড়াবে, 300 জন ক্যান্ডিডেট হবে, আমি বলে দিলাম। তিনি বলেন, আমাকে বলে আমি বাতিল হয়ে গেছি, কিশোরগঞ্জে সম্মেলনে যেতে দেবে না। উল্লেখ্য, কিশোরগঞ্জে কালকেই সম্মেলন বিএনপির, এবং সম্মেলনের যে দাওয়াতপত্র, সেই দাওয়াতের লিস্টে ফজলুর রহমানের নাম নেই, এমন খবরও গণমাধ্যমে এসেছে, গণমাধ্যম নিশ্চিত করেছে। ঠিক সেই সময় বিএনপির এই নেতা বিএনপির প্রতি আর্জি জানিয়েছেন যে তার সাজা তুলে নেওয়া হোক, তাকে সম্মেলনে অংশগ্রহণ করতে দেওয়া হোক। তার বয়স এখন 78 বছর, এই নির্বাচনে অংশগ্রহণ করাটাই তার জীবনের শেষ নির্বাচন হবে। বিএনপি যদি সেটা না করে, তারা যদি মনে করে যে 3 মাসই সাজা রাখবে, একদিন হলেও তো তারা যদি আমি যদি সাজাটা নিতে চাই, মানসিকভাবে নিতে চাই, তাহলে তো আমার সাজা হয়ে গেছে। সুতরাং বিএনপি সাজা তুলে নিতেই পারে। আমি এখনো মনে করি আমি বিএনপির মানুষ, কিন্তু তার কথাবার্তায় যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে বিএনপি যদি এই সম্মেলনে, আগামীকালকের সম্মেলনে তাকে অংশগ্রহণ করতে না দেয়, তার আগে আজকের মধ্যে যদি তার সাজা তুলে না নেয়, তাহলে ফজলুর রহমান নতুন রাজনৈতিক দল গঠনের দিকে চলে যেতে পারেন। যদিও বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন করে কতটা কে কি করতে পেরেছে সেগুলো আমরা দেখেছি। বিএনপি থেকে ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী, তিনি নতুন দল করেছেন, সেই দল দাঁড়াতে পারেনি। অলি আহমেদ, তিনি নতুন দল করেছেন, সেই দল দাঁড়াতে পারেনি। ব্যারিস্টার নাজমুল হুদা, তিনি নতুন দল করেছেন, সেই দল দাঁড়াতে পারেনি। অর্থাৎ বড় দল থেকে, আওয়ামী লীগ থেকেও দেখা গেছে ডক্টর কামাল হোসেন বেরিয়ে গণফোরাম করেছেন, গণফোরাম দাঁড়াতে পারেনি। কাদের সিদ্দিকী, তিনি বেরিয়ে নতুন দল করেছেন, কৃষক শ্রমিক জনতা লীগ, সেই দল কিছু করতে পারেনি। অর্থাৎ বড় দল থেকে বড় নেতারা, বাঘা বাঘা নেতারা বেরিয়েও নতুন দল করার ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এবং সেই ইতিহাস থেকে বলা যায় যে এই দুটি বড় দল থেকে বেরিয়ে নতুন দল করে বাংলাদেশে আদতে কিছু করা যাবে না। কারণ বাংলাদেশের মানুষ দিন শেষে শুধুমাত্র মার্কা বোঝে, তারা বোঝে ধানের শীষ আর হচ্ছে নৌকা। এই দুটো মার্কার বাইরে কোনো বড় নেতা। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে কি মনে হয়, আবার আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানকার মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।